আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, মানুষের প্রকাশ্য শত্রু ইবলিস ছিল জিন জাতির সন্তান, কিন্তু একাগ্র চিত্তে ও নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত বন্দিগি করতে করতে একটা পর্যায়ে সে ফেরেশতাদের সর্দার হয়ে উঠল। তাহলে পরবর্তীতে কেন সে হয়ে গেল আমৃত্যু অভিশপ্ত? কোথায় তার জন্ম হয়েছে, কার কাছ থেকে সে শিক্ষা লাভ করেছে, কিভাবে সে পৃথিবী থেকে আসমানে জায়গা পেল, একে একে 7 আসমানের উপর ঠাঁই পেল, কিভাবে ফেরেশতাদের সর্দার হলো, আর সব শেষে কেন অভিশপ্ত হলো? আজ আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। চমৎকার এই আলোচনা শুনতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ইবলিসের জন্ম বৃত্তান্ত। প্রিয় দর্শক, ইবলিসের মতো এত মেধাবী ও ধূর্ত জিনের জন্ম কিভাবে হয়েছে তা নিয়ে রয়েছে নানা কল্পকাহিনী। যেমন এক বর্ণনা থেকে জানা যায়, জিনদের পঞ্চম বাদশাহ হামুসের পুত্র ছিল ইবলিসের জনক। তার নাম ছিল খবিস। খবিসের আকৃতি ছিল ভয়ঙ্কর এক সিংহের ন্যায়। তার স্বভাব প্রকৃতিও সিংহের মতোই ছিল। একদিকে তার দেহে ছিল পঞ্চশক্তি, আর অন্যদিকে চেহারায় ছিল সুস্পষ্ট ধূর্ততার ছাপ। এই খবিসই ছিল পাপিষ্ঠ জিনদের মাথার তাজ। ইবলিসের মাতা ছিল জিন জাতির পঞ্চম নেতা হামুসের কন্যা। তার নাম ছিল নীলবিস। নীলবিস জিন দেখতে ঠিক একটা নেকড়ে বাঘের মতো। তার প্রকৃতিও ছিল অবিকল নেকড়ের ন্যায়। আগুনের সৃষ্টি খবিস ও নিবলিসের মিলনে ইবলিসের জন্ম হয়। সুতরাং পিতা, মাতা ও আগুন, এই ত্রিসত্তার স্বভাব ও প্রকৃতির সম্পূর্ণ প্রভাব ইবলিসের চরিত্রে নিহিত ছিল। ইবলিসের পিতার এক বন্ধু ছিল সারবুক। সে ছিল সর্ববিদ্যায় পারদর্শী। খবিস পুত্র ইবলিসের শিক্ষা দীক্ষার ভার উক্ত বন্ধুর হাতে অর্পণ করল। ইবলিস ছিল অতিশয় মেধাবী ও স্মৃতিশক্তি সম্পন্ন। সুতরাং কোনো পাঠই তাকে একাধিকবার বলে দেওয়ার প্রয়োজন হতো না। সে একবার যা শুনত তাই চিরদিনের জন্য মনে রাখত। ফলে সারবুকের মনে ইবলিস সম্পর্কে অত্যন্ত উচ্চ ধারণা জন্মেছিল। তাকে পড়াতে শুরু করে সে তার বন্ধু খবিসকে লক্ষ্য করে প্রায় বলতো, বন্ধু, তোমার পুত্রের ভেতর যে লক্ষণ দেখছি তাতে মনে হচ্ছে সে ভবিষ্যতে নিশ্চয়ই এক বিখ্যাত ব্যক্তিতে পরিণত হবে। আমার শিক্ষকতার জীবনে 26,000 বছরের মধ্যে তোমার পুত্র ইবলিসের মতো এত তীক্ষ্ণ স্মৃতিশক্তি সম্পন্ন ও বুদ্ধিমান ছাত্র আমার হস্তে আর দ্বিতীয়টি পড়েনি। কিন্তু দুঃখের বিষয় হলো, তোমার পুত্রটি অত্যাধিক বেয়াদব, অহংকারী এবং ভীষণ একগুঁয়ে। এটা তার ভবিষ্যতের জন্য সুখকর নয়। তবে সে যাই হোক, ইবলিসের ভাগ্য কিন্তু সুপ্রসন্ন। ইবলিসের আসমানে আগমন। মূলত মানুষ সৃষ্টির পূর্বে পৃথিবীতে কেবল জিনদের রাজত্ব ছিল। তারা আল্লাহর অবাধ্যচরণ করে পৃথিবীকে পাপাচারে পূর্ণ করে ফেলেছিল। এইসব দেখে আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দিলেন জিনদের ধ্বংস করে ফেলতে এবং কিছু ভালো জিনদের অন্যত্র সরিয়ে নিতে। ফেরেশতারা সমস্ত জিনদের নিধন করতে শুরু করে। এই জিন নিধনের সময় ইবলিস ছিল শিশু। সুদর্শন ইবলিসকে দেখে ফেরেশতারা মায়ায় পড়ে গেল। স্নেহবশত হত্যা না করলে উল্টা তাকে লালন পালন করার জন্য আল্লাহর নিকট অনুমতি কামনা করে। আল্লাহর কাছে তারা প্রার্থনা করল যেন তাকে রেহাই দেয়া হয়। আল্লাহ মুচকি হাসলেন, কিন্তু ফেরেশতাদের প্রার্থনা মঞ্জুর করলেন। অনুমতি পেয়ে ফেরেশতারা ইবলিসকে আসমানে নিয়ে যায়। ফেরেশতারা তাকে প্রথম আসমানে নিয়ে নিজেদের প্রকৃতি ও স্বভাব অনুযায়ী আল্লাহর ইবাদত বন্দিগির নিয়মকানুন শিক্ষাদান করল। ইবলিস স্বীয় প্রতিভা বলে অনায়াসে ও অল্প সময় শিক্ষা লাভ করে দীর্ঘ 1000 বছর প্রথম আসমানে আল্লাহর ইবাদত করল। সেখানকার ফেরেশতারা তার ইবাদতে একাগ্রতা ও নিষ্ঠা দেখে অবাক হয়ে বলতে লাগলো, আমরা ফেরেশতারা জাতি কেবল আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি হয়েছি। একমাত্র ইবাদতই আমাদের শিক্ষা দীক্ষা ও ধ্যান ধারণা, সবকিছু ইবাদতই আমাদের একমাত্র কাজ। তবু কি আশ্চর্য, ইবলিস আমাদের কাছে ইবাদতের কায়দা কানুন শিখে যে ইবাদত করছে, তাতে তার ইবাদতের তুলনায় আমরা নিজেদেরকে তো মোটেই ইবাদতকারী বলতে পারি না। আমাদের ফেরেশতাকুলের মধ্যে তো কাউকে এমন ধারায় ও এমন নিবিড়ভাবে কখনোই ইবাদত করতে দেখিনি। মনে হচ্ছে এখন এর কাছে আমাদের অনেক কিছু শেখার আর বোঝার আছে। ফেরেশতারা তার ইবাদত বন্দিকে দেখে এত মুগ্ধ হলো, তারা ইবলিসের নামকরণ করল হাসে। ইবলিস প্রথম আসমানে 1000 বছর ইবাদতের পর দ্বিতীয় আসমানের ফেরেশতারা অতি আদর করে তাকে নিজেদের কাছে নিয়ে গেল। ইবলিস দ্বিতীয় আসমানে পৌঁছেও পূর্বাপেক্ষা আরো বেশি পরিমাণে ইবাদতে মশগুল হলো। এই আসমানের ফেরেশতারা তার ইবাদত দেখে তাকে ধন্য ধন্য করতে লাগলো এবং শতমুখে তার প্রশংসা করতে লাগলো। তারা ইবলিসের নামকরণ করল আবেদ। দ্বিতীয় আসমানে 1000 বছর অবস্থানের পর তৃতীয় আসমানের ফেরেশতারা তাকে নিয়ে গেল। তৃতীয় আসমানে এসে সে আরো বেশি পরিমাণে পরম একাগ্রতা ও মনোযোগের সাথে আল্লাহর ইবাদত শুরু করে দিল। সে এখানেও 1000 বছর ইবাদত করল। এখানে ফেরেশতারা তার ইবাদতে মুগ্ধ হয়ে তার নাম রাখলো কি? অলি।
তারপর চতুর্থ আসমানের ফেরেশতারা আল্লাহর অনুমতি লাভ করে ইবলিসকে চতুর্থ আসমানে নিয়ে গেল। ইবলিস এখানেও অত্যন্ত একাগ্রতার সাথে দীর্ঘ 1000 বছর আল্লাহর ইবাদতে মশগুল রইল। এখানকার ফেরেশতারা তার ইবাদতে খুশি হয়ে নাম রাখল সালেহ। এইভাবে অবশিষ্ট সকল আসমানে উন্নীত হয়ে প্রত্যেক আসমানে 1000 বছর করে ইবাদত করল। তখন পুরো ফেরেশতা জগতই তার প্রশংসায় মুখরিত হয়ে গেল। সকল ফেরেশতার সন্তুষ্টির ফলে সে সপ্তম আসমানে উপনীত হয়ে পরম সুখে শান্তিতে বসবাস শুরু করল। ইবলিস ফেরেশতাদের নিকট থেকেই আদব কায়দা এবং ইবাদতের রীতিনীতি শিখেছিল। অত্যন্ত মেধাবী হওয়ায় যার শিক্ষালাভ করত তার কোনো কিছুই আর ভুলত না। সুতরাং অতি অল্প সময়ে ফেরেশতাদের নিকট হতে সে সর্ববিষয়ে এত বেশি অভিজ্ঞতা অর্জন করল যে এখন তার ওস্তাদ ফেরেশতাদের তুলনায় তার জ্ঞানী বেশি হয়ে গেল। তদ্রূপ ফেরেশতাদের ইবাদতের পরিমাণ অপেক্ষা তার ইবাদতের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেল। 7 আসমান ও জমিনের এমন একটি স্থানও বাকি থাকলো না যেখানে ইবলিসের সিজদা পড়েনি। ফেরেশতারা ইবলিসের ইবাদত বন্দিকে দেখে উপলব্ধি করতে লাগলো যে ইবলিসকে তারা শিক্ষাদান করেছে, এখন সেই ইবলিসের কাছেই তাদের অনেক কিছু শেখার আছে। তাই তারা সকলে আল্লাহর দরবারে আবেদন করলো, হে আল্লাহ, তুমি তোমার প্রিয় ইবলিসকে যদি আরো সে মোয়াল্লার কাছে উঠিয়ে আনো তবে আমরা তার কাছ থেকে অনেক মূল্যবান উপদেশ শুনে অনেক কিছু শিখতে পারতাম, কেননা সে আমাদের অপেক্ষা অনেক বেশি জ্ঞান অর্জন করেছে। মহান আল্লাহ পাক ফেরেশতাদের এই আবেদন মঞ্জুর করে ইবলিসকে আরশে মোয়াল্লার নিকট নিয়ে আসলেন। আরশে মোয়াল্লার কাছে রয়েছে ইয়াকুত নির্মিত একটি সুউচ্চ মিম্বর। ইবলিস উক্ত মিম্বরে আল্লাহর ইবাদতে রত হলো। অবসর সময় সে ফেরেশতাদেরকে ওয়াজ নসিহত করতে লাগলো। ফেরেশতারা তার ওয়াজ ও অমূল্য উপদেশ শুনে মুগ্ধ হয়ে সকলেই তার প্রশংসা করতে লাগলো। শেষ পর্যন্ত সে ফেরেশতাগণের শিক্ষক নামে পরিচিত হয়ে গেল। ইবলিসের দুনিয়ায় আগমন। আল্লাহর আদেশে ফেরেশতারা শেষবার জিনদেরকে হত্যা করার পরেও পাহাড়, পর্বত ও বনে জঙ্গলে লুকিয়ে থেকে কিছু সংখ্যক জিন প্রাণ রক্ষা করে। ক্রমে তাদের বংশ বৃদ্ধি পেয়ে আবার জিনদের দিয়ে জগৎ পরিপূর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু তাদেরকে হিদায়াত করার জন্য পয়গম্বর বা আল্লাহর দূত ছিল না। ফলে জিন জাতি ভীষণ পাপাচারী হয়ে উঠেছিল। আল্লাহ ইবলিসকে আদেশ করলেন, হে ইবলিস, তোমার ইবাদত বন্দিগি ও আমার প্রতি তোমার আনুগত্যে আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। এবার তোমার প্রতি আমার নির্দেশ হলো, তুমি দুনিয়াতে গিয়ে তোমার স্বজাতীয় জিনদেরকে সৎপথে প্রদর্শন করো। মহান আল্লাহর এই নির্দেশ শুনে ইবলিস বলল, হে মাবুদ, আপনার নির্দেশ আমি অবশ্যই পালন করব, তবে আমার একটা আরজ হলো, আপনি আমাকে এমন ক্ষমতা দান করুন যেন সারাদিন দুনিয়াতে জিনদেরকে হেদায়েত করে সন্ধ্যায় আবার আমি এখানে ফিরে এসে সারা রাত আপনার ইবাদত ও ফেরেশতাদেরকে নসিহত করতে পারি। আল্লাহ পাক ইবলিসের এই আবেদন কবুল করলেন। তখন ইবলিস অত্যন্ত আনন্দ চিত্তে দুনিয়ায় নেমে আসলো এবং জিনদেরকে হেদায়েতের কাজে আত্মনিয়োগ করল। কিন্তু একাধারে বহুদিন পর্যন্ত সে আপ্রাণ চেষ্টা ও পরিশ্রম করা সত্ত্বেও সামান্য কিছু সংখ্যক জিন ব্যতীত প্রায় সকলেই ইবলিসের বিরুদ্ধাচরণ করতে লাগলো। তখন ইবলিস আবার আল্লাহর দরবারে প্রার্থনা করলো, হে মাবুদ, আমাকে এমন ক্ষমতা দিয়ে দিন যাতে এই অবাধ্যচারী জিনদেরকে আমি সমূলে ধ্বংস করতে পারি। আল্লাহ তাআলা ইবলিসের আবেদন শুনে জিনদেরকে ধ্বংস করার জন্য আসমান থেকে অগণিত ফেরেশতা দুনিয়ায় প্রেরণ করলেন। ফেরেশতাদের সঙ্গে ইবলিসের অনুগত বহু জিনও যোগদান করল। ফেরেশতা ও ইবলিসের বাধ্যগত জিনদের আক্রমণে কিছু সংখ্যক পথভ্রষ্ট জিন সৎপথ অবলম্বন করে প্রাণ রক্ষা করল, বাকি সমস্ত পাপী জিন প্রাণ হারালো। ইবলিস দুনিয়ার কার্য থেকে অবসর নিয়ে পুনরায় একাগ্র চিত্তে আল্লাহর ইবাদতে মশগুল হল। আল্লাহর দরবারে তার কৃত সিজদার সংখ্যা যে কত ছিল তা কারোর পক্ষে হিসাব করা সম্ভব নয়। আসমান, জমিনে ও আরশে মোয়াল্লার নিকটে এমন কোন স্থান অবশিষ্ট ছিল না যেখানে ইবলিস অসংখ্য সিজদা দেয়নি। ইবলিসের লৌহে মাহফুজ দর্শন। ইবলিস আল্লাহর দরবারে প্রার্থনা জানালো, হে প্রভু, তোমারই অসীম অনুগ্রহে আমি অতি সামান্য স্তর থেকে সসম্মানে অতি উচ্চ স্তরে পৌঁছেছি। তোমারই অসীম অনুগ্রহে আমি তোমার নৈকট্য লাভ করতে সমর্থ হয়েছি। এখন আমার মনের একান্ত বাসনা হলো তোমার পবিত্র লৌহে মাহফুজ দর্শন করে আমার জীবন ধন্য ও সার্থক করি। তুমি অনুগ্রহ করে আমার এই আকাঙ্ক্ষা পূরণ করো। পরম দয়ালু আল্লাহ ইবলিসের প্রার্থনা কবুল করে মিকাইল ফেরেশতাকে নির্দেশ দিলেন ইবলিসকে পবিত্র লৌহে মাহফুজের একান্ত নিকটে নিয়ে দেখিয়ে আনার জন্য। আল্লাহর নির্দেশ অনুযায়ী মিকাইল আলাইহিস সালাম ইবলিসকে লৌহে মাহফুজের নিকটে নিয়ে গেল। ইবলিস সেখানে পৌঁছে এক দৃষ্টিতে লৌহে মাহফুজের দিকে তাকিয়ে অদৃষ্টলিপি পাঠ করতে লাগলো। হঠাৎ এক স্থানে তার দৃষ্টি পড়ল। সেখানে লিখিত রয়েছে,
আল্লাহর এক বান্দা 6 লক্ষ বছর পর্যন্ত ইবাদত করবে, কিন্তু অবশেষে আল্লাহর একটি আদেশ অমান্য করে জান্নাত থেকে বিতাড়িত হবে। ওই বান্দা আসমান ও জমিনে মালউন বা অভিশপ্ত নামে পরিচিত হবে। ইবলিস এই লিপি পাঠের পর কেঁদে ফেলল এবং সিজদায় পতিত হল। সিজদায় সে দীর্ঘ 6000 বছর অতিবাহিত করল। 6000 বছর পর মাথা তুলে দেখতে পেল সিজদার জায়গায় লিখিত রয়েছে, ইবলিসের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। ইবলিস আরজ করল, হে আমার রব, ইবলিস কে? তাকে দেখিয়ে দিন, আমি তাকে যথোচিত শিক্ষা দেই। জবাবে আল্লাহ ইবলিসকে বলেন, অচিরেই তুমি তাকে দেখতে পাবে। একথা শুনে ইবলিস সেখানে দাঁড়িয়ে 1000 বছর পর্যন্ত পাঠ করল, লানাতুল্লাহি আলা ইবলিস, ইবলিসের উপর আল্লাহ লানত বর্ষিত হোক। এখানে উল্লেখ করা প্রয়োজন, তখনও ইবলিস এই নামে পরিচিত হয়নি, আর তার এই কথা তখনও জানা ছিল না যে একসময় তারই নাম ইবলিস হবে। তখন আল্লাহ তাআলা ইবলিসকে বলেন, আচ্ছা বলতো, আমার যে বান্দা আমার অশেষ অনুগ্রহ লাভ করেও আমার হুকুম অমান্য করবে, তার কেমন শাস্তি হওয়া উচিত? জবাবে ইবলিস বলল, হে আমার রব, এরূপ অকৃতজ্ঞ ব্যক্তির উপর আপনার কঠিন শাস্তি ও অভিশাপ বর্ষিত হওয়া উচিত। আল্লাহ তাআলা বললেন, তোমার এই মন্তব্যটা এক টুকরা তখতিতে লিখে তোমার নিকটে রেখে দাও, পরে তা কাজে আসতে পারে। তখনই ইবলিস এক টুকরা তখতিতে কথাটা লিখে রাখল। ইবলিসের মনে কুমতলবের সূত্রপাত। উল্লিখিত ঘটনার কিছুদিন পরে হঠাৎ একদিন ইবলিস মনে মনে ভাবল, এখন তো ফেরেশতা ও জিনের রাজ্যে এমন কোন ফেরেশতা বা জিন নেই যে আমার কোনো নির্দেশ অমান্য করে, কেননা আসমান, জমিন বা জিন ও ফেরেশতা কুলের মাঝে আমার প্রভাব এখন অতুলনীয়। আমার প্রভাব, প্রতিপত্তি ও ক্ষমতার সাথে মোকাবেলা করার মতো এখন আর কেউ নেই। এমন অবস্থায় যদি কোনো কারণবশত আল্লাহ নিজের দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন কিংবা স্বেচ্ছায় ঘোষণা করেন যে আমি এই সৃষ্টি জগতের পরিচালনার দায়িত্ব হতে অবসর গ্রহণ করছি, অতএব এখন তোমাদের মধ্যে হতে যোগ্যতম ব্যক্তি আমার সৃষ্ট জগতের পরিচালনা ভার গ্রহণ করো, তাহলে নিশ্চয়ই একমাত্র আমি এই পদের যোগ্যতম ব্যক্তি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সুষ্ঠুরূপে পালন করতে পারি। মূলত এখন আর আমি কোনো দিক দিয়েই আল্লাহর চেয়ে হীনবল ও কম ক্ষমতাবান নই। যাবতীয় ফেরেশতা ও জিনদের উপর এখন আমার যে প্রভাব, তাতে আল্লাহর সাথে আমার কোনো ব্যাপার নিয়ে বিরোধ হলে অবশ্যই তারা আমার পক্ষাবলম্বন করবে, এতে কোনো সন্দেহ নেই। এর কিছুদিন পরেই একদিন ফেরেশতারা লৌহে মাহফুজে লিখিত দেখতে পান, অচিরেই আমার জনৈক বান্দার উপর চিরদিনের জন্য আমার লানত বর্ষিত হবে। এই লেখা পড়ে ফেরেশতারা ভয়ে অস্থির হয়ে পড়ল। তারা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। তারা শঙ্কিত হয়ে পড়ল, হায়, না জানি তাদের মধ্যে কোন হতভাগ্য বান্দার উপরই দুর্ভাগ্য নেমে আসবে। ফেরেশতারা এই দুশ্চিন্তায় কেঁদে কেঁদে হয়রান পেরেশান হয়ে সকলে মিলে তাদের ওস্তাদ ইবলিসের নিকট উপস্থিত হল। ইবলিস এর কারণ জানতে চাইলে ফেরেশতারা বলল, ওস্তাদ, ওই যে পড়ে দেখুন, লৌহে মাহফুজের এই লেখা পড়ে আমাদের সকলেরই মনে দারুণ আতঙ্ক সৃষ্টি হয়েছে। আপনি আমাদের জন্য দোয়া করুন যেন আমরা আল্লাহর লানত থেকে রক্ষা পেতে পারি। ইবলিস ফেরেশতাদের মিনতিতে তাচ্ছিল্যের সাথে মুচকি হেসে আল্লাহর দরবারে প্রার্থনা করল, হে মাবুদ, তুমি ফেরেশতাদের কারো উপর লানত দিও না। আল্লাহ তাআলা ইবলিসের ওই প্রার্থনা কবুল করলেন। ফেরেশতারা আল্লাহর সেই নির্ধারিত গজব থেকে রক্ষা পেল। কিন্তু ইবলিস সমগ্র ফেরেশতাদের জন্য দোয়া করলো বটে, কিন্তু অহংকার বশত নিজের জন্য দোয়া করতে ভুলে গেল। এর কিছুদিন পরেও একদিন ইবলিস আরশে মুআল্লার একখানা তখতির উপর উজ্জ্বল নূরের হরফে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান হতে আল্লাহ নিকট সাহায্য প্রার্থনা করছি লিখিত দেখতে পেল। এই লেখা পাঠ করে ইবলিস অত্যন্ত বিস্মিত হয়ে আল্লাহ নিকট জিজ্ঞাসা করল, হে মাবুদ, কে সেই দুষ্ট পাপিষ্ট শয়তান যার নিকট হতে রক্ষা পাওয়ার জন্য তোমার কাছে প্রার্থনা করার কথা লিখিত রয়েছে? আল্লাহ জবাব দিলেন, তুমি শীঘ্রই তাকে চিনতে পারবে। এক পর্যায়ে আল্লাহ তাআলা মাটি দ্বারা পূর্ণাঙ্গ অবয়বে মানুষ তথা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তাকে জিন তত্ত্বাবধানে শিক্ষা দীক্ষা ও জগতে সকল জ্ঞান দান করলেন। ফলে ফেরেশতাগণ আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব স্বীকার করে তার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন সূচক সেজদা করেন। কিন্তু ইবলিস আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব মেনে নিতে অস্বীকার করে। তখন আল্লাহ বলেন, তুই বের হয়ে যা, কারণ তুই অভিশপ্ত, তোর উপর পুনরুত্থান দিবস পর্যন্ত আমার অভিশাপ রইল। সুপ্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা ইবলিসের পিতামাতা, জন্ম, শিক্ষা লাভ, আসমানে গমন, ফেরেশতাদের কাছ থেকে ইবাদত শিক্ষা এবং কালক্রমে তার ফেরেশতাদের সর্দার হয়ে ওঠার যে গল্প শুনিয়েছি তা হয়তো কাল্পনিক,
কিন্তু ইবলিস যে অত্যন্ত জ্ঞানী গুণী ও ইবাদতকারী ছিল তাতে কোনো সন্দেহ নেই। তবে এই শ্রেষ্ঠ জ্ঞানী ও ইবাদতকারী কিভাবে আল্লাহর আদেশ অমান্য করে আমৃত্যু অভিশপ্ত হয়ে গেছে, আল্লাহর রহমত থেকে চিরদিনের জন্য বঞ্চিত হয়ে গেছে, তাতে আমাদের জন্য রয়েছে মহান শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন এ থেকে আমাদের সকলকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন। আমিন।